যে এই সরকারের কাজ হচ্ছে গরিবকে উচ্ছেদ করা আর সাধারণ মানুষের কন্ট্রোল করা। হ্যাঁ, ওই জন্যই তো কক্রোচ জনতা পার্টি তৈরি হচ্ছে। হ্যাঁ, প্রশ্ন উঠছে যে কেন আপনি রেলের জায়গায় দখল করে ব্যবসা করছেন, সঙ্গত প্রশ্ন, কিন্তু যাদের যে রাষ্ট্রের দায়িত্বে থাকে তার দায়িত্ব হচ্ছে সকলের জন্য কাজ নিশ্চিত করা। যাদবপুর অঞ্চলের ক্ষেত্রে আদালতের নির্দেশ আছে। আদালত নির্দেশ দিয়েছে 1988 সালে যে পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ হবে না। ভিডিও দেখলে দেখবেন পুলিশ লাঠিটা মাথাটা এইরকমভাবে উঁচিয়ে মারছে, যেটা সরাসরি মানবাধিকার লঙ্ঘন করে। সরাসরি পুলিশকে রেগুলেট করার যে গাইডলাইন ফ্রেম করা আছে, পুলিশ মব রেগুলেট করার, সেই গাইডলাইনে সরাসরি ভায়োলেশন করছে পুলিশ। ডাবল ইঞ্জিন সরকার আসার পর থেকে উচ্ছেদ শুরু হয়েছে। ডাবল ইঞ্জিন সরকার আসার পর থেকে গরিবের উপর আক্রমণ শুরু হয়েছে। ডাবল ইঞ্জিন সরকার আসার পরেই মানুষের কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার দায় ঘাড়ে নিয়েছিল আইনের শপথ নিয়ে, তারা প্রতিনিয়ত আইনকে ভঙ্গ করছেন। যাদের আইনের শাসন মানে না, এরা দেশের আইন মানে না, এরা ওই হাজার হাজার পুলিশ দিয়ে গরিবের পেটে লাথি মারার জন্যে সব রকম পরিকল্পনা করছে এবং আগামী দিনে করবে। ফলে সাধারণ মানুষকে তাদের দায়িত্ব নিতে হবে যে এই গরিবের অধিকার রক্ষার লড়াইতে সাথে সকলে সামিল হয়। মোদীর সরকার তারা বলেছে, শুভেন্দু সরকার তারা বলেছে যে তারা যোগী আদিত্যনাথকে ফলো করবে। আর সেই যোগী আদিত্যনাথ, যার এই বুলডোজারের রাজনীতি সুপ্রিম কোর্ট খুব কড়া ভাষায় নিন্দা করেছে, তাহলে যে শাসনকে সুপ্রিম কোর্ট কড়া ভাষায় নিন্দা করছে, সেই শাসনকে অ্যাডাপ্ট করছে আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী সরকার। ফলে বুঝেই নিতে হবে যে এরা না দেশের আইন মানে, না সুপ্রিম কোর্টের গাইডলাইন মানে, এরা হুইমজিক্যাল একটা সরকার পরিচালনার দায়িত্বে যারা আছে তারা হুইমজিক্যালি এই সরকার পরিচালনা করছে। ফলে এদের বিরুদ্ধে এই দেশের আইন এবং সংবিধানকে রক্ষার দায়িত্ব সাধারণ মানুষকেই নিতে হবে। কারণ রাজনৈতিক ক্ষমতায় আসার জন্যে ধর্মকে ব্যবহার করা, এই সব ধরনের কমেন্টস করা, এগুলো যে রাজনৈতিক দল করে তারা হচ্ছে বিজেপি বা আরএসএস। ফলে এদের কথার আলাদা করে গুরুত্ব দেওয়ার কোনো দরকার আছে বলে মনে হয় না। এরা ইলেকশানে জেতার জন্যে নির্বাচন কমিশনের সাহায্য নেয়, ম্যানিপুলেশনের সাহায্য নেয়। নির্বাচন কমিশন সরাসরি সংবিধানকে লঙ্ঘন করেছে। আজও মানুষ এসআইআরের সমস্যায় ভুগছে, এর দায় নির্বাচন কমিশনের। যদি কোনো মানুষ সুইসাইড করে তাহলে সেই সুইসাইড কেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা উচিত। নির্বাচন কমিশন সংবিধানের ক্ষমতা ব্যবহার করে সংবিধানের সঙ্গে সরাসরি বেইমানি করেছে। এই নির্বাচন কমিশনেরকে মানুষকে বুঝে নেওয়া উচিত, এরা এত অন্যায় করেছে। আর সেই নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে এরা রাজনৈতিক ক্ষমতা এসছে। ফলে এদের কথা আলাদা করে গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু গ্রেপ্তার করে ভয় দেখে নিজের দলে টানবেন না, মানে বিজেপি করবেন না। হ্যাঁ, এখন আবার নতুন সিস্টেম চালু হয়েছে আমার মনে হচ্ছে। এখানে যেমন বিরোধী দল নেতা তৈরি হয়ে গেল। হ্যাঁ, দিল্লি গেলেন, ওখানে কি মেশিনের মধ্যে ফেললেন আমি জানি না, দল কি ঠিক করছে বিরোধী দল নেতা তা নয়, ঠিক হয়ে যাচ্ছে বিরোধী দল নেতা, বুঝে নিন বিজেপি বি টিম তৈরি হয়ে গেছে। তাহলে আমি বলছি বিজেপির বি টিমকে বড় করবেন না। হ্যাঁ, এইটা ইয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছেন, অ্যারেস্ট করছেন, সব ঠিক আছে। কোন মামলায় অ্যারেস্ট করা যায়, কোন মামলায় অ্যারেস্ট করা যায় না, তার নির্দেশিকা সুপ্রিম কোর্ট গাইডলাইন ফ্রেম করে দিয়েছে। তাহলে সেইটা মেনে কাজ করুন। মানছেন না পুলিশ, যেখানে সেখানে অ্যারেস্ট করে, 3 জনকে অ্যারেস্ট করলো, করা যায় না। হ্যাঁ, তাহলে এই সবগুলোকে বন্ধ করুন আর বিচারের ব্যবস্থা করুন, দ্রুত বিচারের ব্যবস্থা করুন। সারদার বিচার এখনও হয়নি, নারদার বিচার এখনও হয়নি। হ্যাঁ, এইসব বিচার হলে মুখ্যমন্ত্রী হতে বদল হয়ে যাবে। হ্যাঁ, ফলে বিচার করুন, সঠিক বিচার করুন এবং শেষ পর্যন্ত বিচারটা হোক। শুধুমাত্র অ্যারেস্ট করে পাড়া গরম করে লাভ নেই। আমরা পাড়া গরম চাই না, আমরা চাই আইনের শাসন। যে এই সরকারের কাজ হচ্ছে গরিবকে উচ্ছেদ করা আর সাধারণ মানুষের কন্ট্রোল করা। হ্যাঁ, ওই জন্যই তো কক্রোচ জনতা পার্টি তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে কক্রোচ জনতা পার্টি মানে আদার্স, মানে এই ভাবনাটা কি, ভাবনাটা তো একই জায়গা থেকে আসছে যে জুডিশিয়ারিও সত্যি কথা বলছে না, জুডিশিয়ারিও কন্ট্রোল করার চেষ্টা করছে, আরটিআই বন্ধ করার চেষ্টা করছে, এই তো অভিযোগ। তাহলে সেই অভিযোগ, একই অভিযোগ এই শুভেন্দু সরকারের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধেও। হ্যাঁ, ফলে এর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়তে হবে।